এই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে, শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। আবে সালে প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা হালকা পাতলা ধরে ফেলেছো, তো চলো বেশি বকবো না, ভাট ভিডিওটা শুরু করা যাক। আমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে। বলছি দাদা, মানুষটা আমার থেকে তোমার চেনা বেশি জরুরি ছিল। তাহলে এবার তোমরা যদি ভেবে থাকো এই ভিডিওটা আমি ছোট্ট ছেলেকে রোস্ট করব, তাহলে তোমরা ভুল। আজকের ভিডিওতে আমরা চার বন্ধুর বিচ্ছেদের অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো। এবার তোমরা বলতেই পারো ওরা চারজন না তো, ওরা পাঁচজন। আরে তিথি বন্ধু না, ও তো বাচ্চা। নিজে বাচ্চা তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। বলছি তাহলে নার্সারিতে ভর্তি করা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেখেছিস কেন? এবার তোমরা সবাই জানো ছোট্ট ছেলে ও রন প্রীতি এবং তিথি তুষার একটা গ্রুপ বানায় এবং সেই গ্রুপের নাম দেয়। এবার এই আউসালো টিমের মধ্যে এক তুমুল ঝামেলা তৈরি হয়। কি জন্য জানো? প্রীতি আগে ব্লগ আপলোড করে দিয়েছে বলে তার জন্য। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। না মানে যারা ভিডিওতে এসে নিজেই বলে আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না। আর তারাই একটা ভিডিও আপলোড করার জন্য বন্ধুত্ব শেষ করে দিচ্ছে। কি চ্যাটের বন্ধুরে? এটা হচ্ছে আউসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। বলছি এটা কি ব্র্যান্ড গো? ইন্ডিয়ান না চাইনিজ যে এত তাড়াতাড়ি রং উঠে গেল? ভাগ শালো। যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করে চলবে? কারণ তোমাদের বন্ধুত্ব মানেই তো স্বার্থ। আমি বিশ্বাস করি না। যেমন দেখোই না, যখন সুপ্রিয়দার সঙ্গে স্বার্থ ছিল তখন সুপ্রিয়দার মায়ের জন্মদিনে না বলেই সারপ্রাইজ দিতে চলে এসেছিল। তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আমি তো উইশ করতে যাচ্ছিলাম, বললো না উইশ করলে বুঝতে পেরে যাবে। আর যখন স্বার্থ ফুরিয়ে গেল তখন সুপ্রিয়দার নিজের জন্মদিনে বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। এবার তোমরাই বলো এটা বন্ধু না খালি পোদবারাত্তা। আর সুপ্রিয়দা তোমাকেও বলি হারি, তুমি আর বন্ধু পেলে না শেষ পর্যন্ত। আমার জন্য লিখতে লিখতে শায়রি ফুরিয়ে গেছে আজ আমার ডায়েরি। এটা কি মানা যায়? আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি এটা আদেও তিথি তুষার তো না? মানে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। যারা সুপ্রিয়দার জন্মদিনে আসেনি কারণ ওদের বাড়িতে রন প্রীতি ছিল বলে, আমার বাড়িতে আসবে না, তারা শুধুমাত্র রন প্রীতি আছে তাই। তারাই বলে নাকি আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। বলছি একটা সত্যি কথা বলো তো, তোমরা আদেও মানুষ তো না? মানে তোমাদের যদি গিরগিটিও বলি গিরগিটিকে অপমান করা হবে। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরা। এবার তোমরা মানো আর না মানো, যখন এই কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন তুষার সব রোস্টারদের এই কথাটা বলেছিল, হ্যাঁ ছোট্ট ছেলেকেও। কিন্তু সুপ্রিয়দা গোটা রোস্টিং কমিউনিটিকে সাহায্য না করে নিজের বন্ধুকে সাপোর্ট করেছিল। আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে, যার জন্য নিজের 10,000 সাবস্ক্রাইবার আর ভরে ভরে গালাগালিও খেয়েছিল। এটাকেই বন্ধুত্ব বলে? হনুমান মুখ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আমি আজীবন ভালোবাসা ছাড়া